সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে, কারণ বিভিন্ন হাদিস দ্বারা এবং নবীজির অবর্তমানে নামাজের ইমামতি করার দ্বারা এটা প্রমাণিত। এই ক্ষেত্রে কি গ্রহণযোগ্য আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ আছে? না, কোনো মত? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। হযরত আবু বকরের পরবর্তী মর্যাদা, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইখতিলাফ নেই, এই ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইখতিলাফ নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও ইখতিলাফ নেই। যদি বয়স উনি কম ছিলেন কিন্তু উনি সব দিক থেকে যোগ্য। আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে তার শাসন 5 বছর শেষ হওয়ার পর যখন এই সিফিনের যুদ্ধ, তারপরে দ্বন্দ্ব শুরু হলো, বিতর্ক, তখন একটি মানে হঠকারী গোষ্ঠী তারা অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে, যে আমর ইবনে আস যেরকম চালাক চতুর, আবু মুসা আশআরী আপনি এরকম চালাক হন না কেন, আবু মুসা আশআরী সহজ সরল কেন হলেন, আমরা আলীকে ভালোবাসি বলে এমনই বিদ্রোহ করলো যে আমরা মানে এই মানে আপনার সিদ্ধান্ত মানতে পারছি না বলে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই অমান্য করে চলে গেল। মানে আলীকে ভালোবেসে আলীকে হ্যাঁ, মানে আপনি কেন এত ভালো, আপনি কেন এত উদার, আপনি কেন কোরআনের শাসন, এই মানে তরবারি, এরকম তরবারি মাথায় কোরআন নিয়ে তারা মিছিল করলো যে কোরআনে ফয়সালা দেবে। কোরআন তো আর কথা বলে না, কোরআনে ফয়সালারই তো সাহাবীরা দিচ্ছেন, আপোষটা যে করছেন এটা কোরআনের আলোকেই হচ্ছে, আলী মেনে নিয়েছেন এটাও কোরআনের আলোকেই হচ্ছে, সাহাবীরা তো আর ভুল করেন না। এরা অতিরিক্ত উৎসাহ দেখিয়ে তারা খারিজি মানে বের হয়ে গেল। বাড়াবাড়ি বা কট্টর। হ্যাঁ, প্রথম এই বিভক্তিটা বা বের হওয়াটা হলো রাজনৈতিক কারণে, যে ক্ষমতা কেন আলীর কাছে নেই, ক্ষমতা কেন মুয়াবিয়ার কাছে চলে যাচ্ছে, এই কারণে গেল। গিয়ে তারা শয়তানের চক্রান্তে আব্দুল্লাহ ইবনে সাবা তারা ধর্মীয় রূপ লাভ করলো। প্রথম বের হলো রাজনৈতিক উপদল হিসাবে, পরে হয়ে গেল ধর্মীয় উপদল। হওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসায় ইহুদিদের ইসরায়েলি রাওয়ায়াত আর নিজেদের মধ্যে বিপদগামী লোকদের এই ইঙ্গিতে যে শুরু করলো চক্রান্ত, কি যে একদল বলে ফেললো যে আসলে খলিফা হযরত আলী হওয়ার কথা। হ্যাঁ, এই শুরু করেছে ফিতনা। একদল এমনই বলে ফেললো যে আলী হলেন নবীর চেয়ে বড় ইমাম। তারপরে ইমামত শুরু হয়ে গেল, তারা ইসনা আশারা একটা বিশ্বাসী হয়ে গেলেন একদল, এবারও ইমাম আসবে। এই ইমামদের নামে তারা আলী আলাইহিস সালাম বলা শুরু করলো। তারপরে হাসান হুসেনকে তারা ইমাম হিসেবে গণ্য করলো, ইমাম বাকের, ইমাম জাফরকে নবীর চেয়ে বড় মনে করে দিল। কোরআনের বাইরেও তারা অন্য তাফসীর ব্যাখ্যা শুরু করে দিল। এরপরে বিদ্বেষটা মারাত্মক, যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, আবু বকরের কন্যা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মারাত্মক তুহমত দেওয়া শুরু করলো। এবং এমন কিছুই বললো যে ইমানই থাকে না, যে এদেরকে যে মাটিতে দাফন করা হয়েছে সেই মাটিও অপবিত্র হয়েছে। এবং শিয়াদের একদল সেই মাটিতে সিজদাও দেয় না, তারা আলাদা মাটির টুকরা, কাঠের টুকরা হাতে করে নিয়ে যায়। এবং নানান বিভ্রান্তি। একদল এমন হয়ে গেল যে তারা বলল যে আলী নাকি নবী হওয়ার কথা ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে ভুলবশত মুহাম্মদের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ। বাড়াবাড়ি করতে করতে এই জন্য আপনি ওই যে শিয়া মতবাদ এবং তার মনজুর নোমানির কিতাবটা আপনি দেখবেন, সেখানে উনি বলেছেন 6 দলের মধ্যে এরা মোটামুটি 6 থেকে 14টি দলে এরাও বিভক্ত। শিয়ারা একদল একেবারেই খারিজ আনিল দিন, খারিজ আনিল মিল্লা, যারা নবীকে অস্বীকার করে, যারা কোরআনকে অমান্য করে। আর যারা নবীজিকে মানে, কোরআনকে মানে, সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে, তারাও বিপদগামী, গুমরা। কারণ এই আল্লাহ রসুল তো সাহাবায়ে কেরামকে মানতে শরীয়তের মানদণ্ড বলে ঘোষণা দিয়েছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস বলে গেছেন। তাহলে এটা তো অমান্য করার কারণে নবীর কথা অমান্য হচ্ছে, তাহলে এরাও অমুসলিম। তারপরেও এদেরকে আমরা কখনো যে ঠিক আছে হজ করতে যায় মানি, কিন্তু যারা একেবারে এই 4 খলিফার 3 খলিফাকে ঘৃণা করে, নানানভাবে অঙ্গভঙ্গি করে বা নানানভাবে অপদস্থ করে, তাদের ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে।